আমি সেদিন চলে গিয়েছিলাম আলিশকানে। এটি একটি টেকওয়ে টাইপের রেস্টুরেন্ট। এটা একদম ইজি লোকেশনে পেয়ে যাচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির একদম পাশের বিল্ডিং এ। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা একটা গুড নিউজ। কেন জানেন? কারণ আলিশকানে একটা স্পেসিফিকেশন রয়েছে, তাদের এখানে সব ধরনের তুর্কিশ ফুড পেয়ে যাচ্ছেন। এর সাথে জুস কর্নার তো রয়েছেই। আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডস গুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমি তাদের মেনু কার্ড দেখে খুবই অবাক হই, সেটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম খাবার দাবার অনেক রিজনেবল প্রাইসে তারা সেল করছে। আমি অর্ডার করেছিলাম তাদের হানি মাস্টার্ড ডোনার মিট বক্স, আলিশকান ডোনার কাবাব অ্যান্ড শেকস থেকে নিয়েছিলাম পিনাট বাটার মিল্ক শেক অ্যান্ড অরেঞ্জ লেমনেড। আলিশকানের আমার সবচেয়ে বেশি স্পেশাল জিনিস যেটা লেগেছে, তারা কিন্তু ওপেন কিচেন প্রোভাইড করছে। এই থ্রুতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের খাবার কিভাবে প্রসেসিং করা হচ্ছে, প্লাস সাথে এটাও দেখতে পারবেন যে তারা হাইজিন মেনটেন কতটুকু করতে পারতেছে। আমার কাছে মনে হয় যে তারা যথেষ্ট হাইজিন মেনটেন করেই কাজগুলো করতেছিল। আর একটা জিনিস হলো, তারা যেহেতু টেকওয়ে টাইপের রেস্টুরেন্ট, আপনি যদি ওখানে বসেও খেতে চান খেতে পারবেন, কিন্তু তারা কিন্তু একদম প্যাকেজিং করেই খাবারটা প্রোভাইড করবে আপনাকে। আর আমার কাছে এটা একদমই অনেক প্রফেশনাল লেগেছে, আর এই জিনিসটা একদমই নিউ লাগছে আমার কাছে। তখন আমার সামনে মিট বক্স বানাচ্ছিল, আর মিট বক্সটা বানানোর প্রসেসিংটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগছে। প্রথমত আপনি একদমই নতুন একটা প্লেসে, তার উপর আপনার হচ্ছে চোখের সামনে সবকিছুই মেক করে দিচ্ছে, অ্যান্ড তারা অনেক হাইজিনও মেনটেন করতেছে। এই সব কিছু কিন্তু একসাথে মেনটেন করাটা কোয়াইট টাফ। আমার অর্ডার করা ফুডস গুলো প্রায় রেডি, এখন এই সবগুলো ট্রাই করব। গাইজ, এটা কিন্তু আসলে মাইক না, এটা হচ্ছে তাদের স্পেশাল আলিশকান ডোনার কাবাব। আমরা কাবাব ওয়ার্ডটা শুনলে কিন্তু ভাবি যে সচরাচর যে কাবাবটা আমরা খাই সেটা কি বুঝি, কিন্তু গাইজ আলিশকান ডোনার কাবাবটা কিন্তু তেমন না। এটা কিন্তু একদমই ভিন্ন ধরনের কাবাব। আমরা সচরাচর যে র্যাপ খেয়ে থাকি, আসলে র্যাপ বললেও এটা ভুল হবে, কারণ র্যাপের মধ্যে এত কিছু ইউজ করা হয় না, অ্যান্ড র্যাপের যে ব্রেডটা থাকে ওইটা অনেক থিক থাকে। বাট এই ডোনার কাবাবের যে ব্রেডটা ইউজ করা হয়েছে, এটা একদম একটা পাতলা ব্রেড ছিল, যাতে ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে ওইটার টেস্টটা আপনার কাছে বেশি ভাল লাগে। কাবাবের প্রতিটা কামড়েই চিকেনের জুসিনেসটা অনেক ভালোভাবে ফিল করতেছিলাম, আর এটার মধ্যে না আপনি তুর্কিশ একটা আলাদা ফ্লেভারই পাবেন। আমার কাছে এই খাবারটা একদমই নতুন ছিল, আর আমার কাছে টেস্ট করে অনেক ভাল লাগছে। অ্যান্ড দিস ইজ দেয়ার হানি মাস্টার্ড ডোনার মিট বক্স। এটার কিন্তু স্মল সাইজটাই নিয়েছিলাম, বাট স্মল সাইজটাই না অনেক বড় ছিল, অ্যান্ড এটার প্রাইস ছিল 210 টাকা। এই মিট বক্সের বানানোর প্রসেসিং এ আমার কাছে অনেক ভাল লাগছে, আর টেস্ট করেও আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আমার কাছে ট্রাই করা বেস্ট মিট বক্স এটাই ছিল। অনেক জায়গায় দেখবেন আপনার হচ্ছে চিজ দিয়ে ভরে রেখে দেয়, কিন্তু এখানে তেমন কিছুই না, একদমই লাইট ওয়েটেড মিট বক্স, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ 10 on 10। এটা ছিল তাদের অরেঞ্জ লেমনেড, অ্যান্ড দ্য প্রাইস ইজ 40 টাকা অনলি। আর এই লেমনেডের টেস্টটাও অনেক ভাল লাগছে আমার কাছে। দেখবেন অনেক জায়গায় সুগার অ্যান্ড সল্টের পরিমাণটা ভালোভাবে দিতে পারে না, বাট এখানে একদমই পরিমাণটা ঠিক ছিল। আর এই গরমের জন্য এরকম লেমনের একটা বেস্ট জিনিস। এই রেস্টুরেন্টটা যদি আমার ভার্সিটির পাশে হইতো, আমি প্রতিদিনই এই জিনিসটাকে ট্রাই করতাম। এদিক থেকে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক লাকি আই গেস। তারপর মিল্ক শেক নিয়েছিলাম একটা, যেটার নাম ছিল পিনাট বাটার মিল্ক শেক। আর স্মল সাইজটার প্রাইস হচ্ছে 150, অ্যান্ড বিগ সাইজটার প্রাইস হচ্ছে 190 টাকা। অ্যান্ড আমি নিয়েছিলাম স্মলটা। স্মল অনুযায়ী এটা অনেক বড় ছিল, আর দ্য টেস্ট ওয়াজ সুপার গুড। পিনাটস গুলো না আমার দাঁতে কামড় লাগতেছিল, খেতে না অনেক ভাল লাগতেছিল। আর এরকম একটা শেক যদি হাতের কাছে থাকে তাহলে আর কি লাগে। আমি হাইলি রেকমেন্ড করবো তাদের ডোনার কাবাব এবং মিট বক্সটা ট্রাই করার জন্য। অ্যান্ড ইউ গাইজ অলসো ক্যান অর্ডার অনলাইন, যারা বাড্ডা এরিয়ার আশেপাশে থাকেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।